সবাইকে নমস্কার। আমি ভাবলাম আজকে একটা ব্লগ করা যায়। আমি তো এইভাবে ব্লগ কোনো দিন করিনি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথাও বলা হবে আর হাতে হাতে কাজটাও হয়ে যাবে। এখানে আমি বানাচ্ছি কচুরলতি। কচুরলতি আমাদের খুব ভালো লাগে, আমাদের মানে আমার মেয়ের, আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তাই বাজার থেকে এনেছে কচুরলতি, ওটা এখানে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর পাশে তাওয়া মানে ফ্রাই প্যান রাখা হয়েছে, গ্যাস অন করা হয়েছে। কচুরলতি বা কচুর শাক বা ওল, মানকচু এগুলো খেতে খুব ভালো লাগে, তাই না? মনে হয় যেন মানে খেয়ে মনও ভরে আর পেটও ভরে। আসলে নিরামিষ খাবারই এমন, মানে মনে হয় যেন তৃপ্তি পেলাম। আমার তো তাই মনে হয়। একটু কালো জিরে দিচ্ছি, কালো জিরে। এখানে আমি এটা আমার মশলাদানি আর কি। কালো জিরেটা গরম হয়ে যাক, এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আজকে গণেশ চতুর্দশী, তাই না? আচ্ছা, আপনাদের কার কার বাড়িতে গণেশ পুজো হয়? মানে গণেশ পুজো দিয়ে শুরু, তারপরে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ শুরু হয়ে যায়। পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজা করে নিয়েছি, এরপরে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এতে একটু নুন, হলুদ এই দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব ভালো একটা খাবার, দেখবেন আপনারা বানাবেন, খুব পছন্দ হবে। খুব তৃপ্তি করে মানে ভাতটা খাওয়া যায়, আমার তো তাই মনে হয়। রোজ রোজ মাছ মাংস এসব তো আর ভালো লাগে না, তাই না? একটু নিরামিষ পদ বানালে বেশ ভালোই লাগে খেতে। আর আজকে আমি উচ্ছে ভাজা করব, উচ্ছেও কেটে রেখেছি এখানে। আজকে সব নিরামিষই হবে, তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি অবশ্য। আসলে সকালে মেয়েকে টিফিনে পোহা বানিয়ে দিয়েছিলাম, তো তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম যখন পেঁয়াজ দিয়েই দিয়েছি তাহলে দিই। চলেন এবার আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এইখানে বানিয়েছি তালের বড়া। আসলে শ্বশুরমশাই আর শাশুড়ি মা এসেছিলেন কালকে, তালের শাঁস নিয়ে এসেছিলেন, তাই সেই শাঁস দিয়ে একটু বড়া বানিয়েছি। ওনাদেরকেও কিছুটা দিয়েছি আর আমি কিছুটা রেখেছি। একটু ব্যালকনিতে আসলাম, বৃষ্টিটা কমে গেছে। সকালে খুব বৃষ্টি হচ্ছিল জানেন তো, বেশ এখন বৃষ্টিটা কমে একটু রোদ বার হয়েছে। শ্বশুরমশাই শাশুড়ি মা সকালে বেরিয়ে গেছেন। আসলে এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন, ডাক্তার দেখিয়ে ওখান দিয়ে বাড়ি চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো